হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর তোমাদের সঙ্গে রয়েছি আমি বর্ষা। দিনটা ছিল 20 ফেব্রুয়ারি, মানে শিলিগুড়ি ফ্লাওয়ার শোয়ের লাস্ট দিন। তো আমরা প্রায় 3:30 নাগাদ সবাই মোটামুটি রেডি হয়ে গেছি আজকে ফ্লাওয়ার শোতে গিয়ে কিছু গাছ কেনার জন্য। আর আমার পরীক্ষা চলছিল, কালকে পরীক্ষা শেষ হয়েছে, সেই কারণেই কিন্তু আজকে মেনলি যাওয়া, যে অনেক দিন ধরে পরীক্ষার চাপে চাপে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, সেই কারণে চলো একটু ঘুরে আসা যাক। খেলাটা হচ্ছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, তো বাড়ির থেকে বেশি দূরেও না। তো আমরা রীতিমতো বেরিয়ে গেছি। তো এখন টোটোতে করে আমরা যাচ্ছি গোষ্ঠগোপালের মূর্তির সামনে, এবং সেখান থেকে কিছু দূর হেঁটে কিন্তু কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার গেট। তো বোন এখানে টিকিট কাটছিল আর আমরা ওয়েট করছিলাম। তো পাস নিয়ে আমরা কিন্তু ভেতরে ঢুকে যাব মেলার। দেখো, প্রথম থেকে কিন্তু সুন্দর রকমারি ফুলের গাছের ভান্ডার রয়েছে। তো মাঝখানে রয়েছে প্রদর্শনী, বিভিন্ন রকমের গোলাপের গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের ফল, শাক সবজি, মানে ফুলের গাছ রয়েছে। আমরা ভেতরের দিকে যাচ্ছি, আর এখানে বিভিন্ন রকমের বিভিন্ন রঙের গোলাপ ফুল ছিল, বেশ বড় বড় গোলাপগুলো ছিল। এগুলো মেনলি প্রদর্শনীর জন্য রাখা রয়েছে। আর পাশে যে স্টলগুলো বসেছিল সেখান থেকে আপনারা কিন্তু গাছ কিনতে পারবেন। সুন্দর গোলাপ ফুলের গাছ, এগুলো বিভিন্ন বাড়িতে হাতে তৈরি করা কিন্তু গাছ রয়েছে এখানে। তো বিভিন্ন রকমের গাছ, গাঁদা ফুলের থেকে শুরু করে গোলাপ ফুল এবং অন্যান্য বিভিন্ন জাতের ক্যাকটাস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। এখানে রয়েছে পাতাবাহার। আর আমরা একটা রীতিমতো স্টলে ঢুকে গেছিলাম। মেনলি আমি খুঁজছিলাম নাইট কুইনের গাছ, আর এমন কোনো গাছ যেগুলো নাকি সারা বছর ফুল দেয়, পূজার কাজে লাগে। তো সেরকম গাছ নাইট কুইন ছিল না, সারা মেলা ঘুরেও আমরা পাইনি। কিন্তু দেখতে থাকো আমরা কি কি গাছ কিনলাম। কোনগুলো? আমার মনে হচ্ছে এখানেই থাকি, কত সুন্দর। তো অনেকটা ভেতরে ঢুকে গেছি। এখানে ছিল হাজার গোলাপ বলে একটা গাছ রয়েছে, যেখানে গুচ্ছ টাইপের গোলাপ ফুলটা হয়, কিন্তু ছোট ছোট। বাট এটা নিলাম না, এবার সামনে চলে গেলাম। এখানে আসলে মেনলি দেখা যায় যে পশুপ্রেমী ছাড়া, পরিবেশ প্রেমী ছাড়াও কিন্তু গাছপ্রেমী মানুষের ভিড় রয়েছে এখানে। বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন জাতের মানুষ কিন্তু এখানে মিলিত হয়েছে, মেলায় মিলিত হয়ে বিভিন্ন রকমের গাছ তাদের সাধ্যমতো, তাদের বাজেট অনুযায়ী এবং তাদের খুব পছন্দের গাছ কিন্তু তারা কিনে নিয়ে যাচ্ছে। তো এটাই মেনলি একটা মেলার, কিন্তু মেলা বলতেই মেলবন্ধন, তো সেটাই এখানে দেখা যাচ্ছে। আর এখানে দেখো ক্যাপসিকাম থেকে শুরু করে বিভিন্ন ফলের গাছ রয়েছে। এই পাশটা ফল সবজির গাছ, কালো টমেটো থেকে শুরু করে বিভিন্ন রকমের ফল আমরা দেখতে পেলাম। এখানে নামও লেখা রয়েছে, যারা গাছগুলো তৈরি করেছে বা গাছগুলো যত্ন করেছে, লাগিয়েছে। সাদা বেগুন, হলুদ বেগুন থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজি রয়েছে এখানে, দেখতে থাকো। তো মেনলি আমরা কিনে নিয়েছি, কি কি কিনেছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো 4টা গাছ নিলাম, 4টা গাছে আমাদের মোটামুটি 140 টাকার মতো খরচ হলো। তো এখন কিন্তু ফেরার পালা আমাদের, তো বেরিয়ে যাচ্ছি। যাওয়ার মাঝখানে একটু খাওয়া দাওয়ার প্ল্যান ছিল, তো স্টলে গেলাম। যা দাম এখানে মেলায়, তো এমনিতেই দাম বেশি,
আর হচ্ছে তার থেকে বড় কথা, বোন খাবে না এখানে, তো ওকে ছাড়া তো আমরা কী করে খাই, সেটা তো সম্ভব না। তো সেই কারণে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। তো এখন বাড়িতে গিয়ে গাছগুলোতে পটিং করার ব্যাপার রয়েছে, চলো দেখতে থাকো। আরে দেখতে দেখতে এত রকমারি গাছপালা দেখতে দেখতে আমাদের প্রায় খুব ভালো লেগেছিল। আর অনেক দিন পরে এরকম বাইরে বেরোনো হলো, প্রায় এক মাসের বেশি হবে। অনেক দিন পর আমরা কিন্তু এরকম মেলায় ঘুরতে এলাম, তো বেশ ভালো এক্সপিরিয়েন্স রইলো। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর সময় নেওয়া যাবে না, কারণ বোনের আবার ক্লাব রয়েছে, বোন খেলতে যাবে, সেই কারণেই একটু লেট না করে বেরিয়ে পড়ছি। আর বেরোনোর সময় কিন্তু দেখলাম যে বিভিন্ন স্টলগুলো দেওয়া রয়েছে, আর কত ধরনের গাছপালা হতে পারে। প্রচুর গাছপ্রেমী মানুষের সঙ্গে কিন্তু আমাদের ছোট্ট সাক্ষাৎকার হয়ে গেল। তো এটা জেনে খুব ভালো লাগলো যে শুধু আমরা নই, গাছ পাগল লোকের কিন্তু অভাব নেই। তো একটাই বার্তা সবার জন্য যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও অবশ্যই। কারণ আমাদের যে বিশ্ব উষ্ণায়নের ফলাফল কিন্তু আমরা 2 বছর ধরে লক্ষ্য করছি, এত অতিরিক্ত পরিমাণে গরম বেড়ে গিয়েছে, ঠান্ডা বেড়ে গিয়েছে। তো এটা কিন্তু গাছ কাটার প্রভাবের ফল। তো যতটা সম্ভব গাছ লাগিয়ে যাও। তো এই সুন্দর বার্তার সাথে সাথে আমরা কিন্তু শেষে লাস্ট স্টলে ঢুকে গেলাম। সেখানে ছিল বনসাই, তো বিভিন্ন রকমের বট, পাকুড় গাছ, তারপর বৃক্ষজাতীয় গাছের বনসাই সেখানে দেখতে পেলাম, এবং দেখে বোঝার চেষ্টা করলাম কি করে করতে হয়। তো সেটা বুঝে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেলাম গেট দিয়ে। আর পাশেই ছিল ফুটবলার গোষ্ঠ গোপাল এর স্ট্যাচু এবং আই লাভ শিলিগুড়ি। তো সেখানে ঢুকে ছোট্ট একটা ভিডিও ক্লিক করে তারপর কিন্তু আমরা ডিরেক্ট বাড়িতে চলে এলাম। তো নিয়েছিলাম একটা হলুদ গোলাপের গাছ, যেটা নাকি 40 টাকা পড়েছিল। আর এটা হচ্ছে আমেরিকান জবা, যেটা নাকি দুটো কিনেছিলাম, সাদা আর রেড কালারের, দুটো মিলে 70 টাকা পড়েছে। আর 30 টাকা দিয়ে একটা গন্ধরাজের ডাল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো। ধন্যবাদ।